সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করছি ম্যাঙ্গো পুডিং। আর কতটা সফট এবং লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। দর্শকবৃন্দ, অনেকেই 1 কাপ দুধ দিয়ে পুডিং তৈরি করে ফেলেন, কিন্তু আমাদের বাড়িতে আমার কাকি তৈরি করেন। আমি ছোটোবেলা থেকে দেখেছি যে উনি কয়েক কেজি দুধ জ্বালিয়ে ঘন করে একদম খিরসার মতো বানায় সেটা দিয়ে পুডিং তৈরি করেন। ওনার হাতের এই পুডিং আমি আরও 10 বছর আগে খেয়েছি। দর্শকবৃন্দ, আমার মুখে এখনও লেগে আছে, কিন্তু তার মতো করে আমি পুডিং যতই চেষ্টা করি ওরকম করে করতে পারি না। দর্শকবৃন্দ, এই পুডিংয়ের মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ। দুধ যত বেশি দেওয়া যাবে তত বেশি পুডিং খেতে টেস্টি হবে। দুধটাকে জ্বালিয়ে একদম ঘন করে তারপরে সেটা দিয়ে শুধুমাত্র পুডিং তৈরি করতে হবে। দর্শকবৃন্দ, আমি 3টা ডিম ভেঙে নিয়েছি আর এর সাথে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে এটা আমি রেখে পাশে এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করতে। যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রের ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। কোনো পানি ব্যবহার করবো না, শুধুমাত্র চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি। চিনি দিয়ে চুলার উপরে লো হিটে রেখে দিয়েছি। দর্শকবৃন্দ, যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ক্যারামেলে পরিণত হচ্ছে আর হালকা রং আসার পরই এটা চুলা অফ করে দিতে হবে, তাহলে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, কিন্তু বেশি জাল করে পুড়িয়ে ফেলা যাবে না। চুলা অফ করে দিয়ে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আস্তে আস্তে এটা পাত্রের সাথে সেট হয়ে যাবে। আর অন্যদিকে আমি যে চিনি আর ডিম রেখেছিলাম সেটা এখন ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ফেটে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি। দর্শকবৃন্দ, এখানে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন অথবা লেবুর রসও দিতে পারেন ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য। আর একটু ফেটে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। দর্শকবৃন্দ, আমি 1/2 কেজি দুধ চুলার পরে রেখে দিয়েছিলাম। এটা সর পড়ে আর এটা ঘন হয়ে 1 কাপ মতো হয়ে গিয়েছে। তো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দুধ ঝড় সহ এটা ঢেলে দিচ্ছি। দর্শকবৃন্দ, ঢেলে এর সাথে দিয়ে একটু ফেটে নিব। দুধের ঘনত্ব দেখে বুঝতে পারছেন দর্শকবৃন্দ কতটা ঘনত্ব। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিটাও অনেক ঘনত্ব। দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে যে আঁশ থাকে একটু, এগুলি আমি পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। এখন আমের পিউরি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। দর্শকবৃন্দ, কাঁটা চামচে দেখতে পাচ্ছেন যে বারবার দুধের সর উঠছে। এটার সরটা আমি একটু ভেঙে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। দর্শকবৃন্দ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিয়ে আমি এই লিকুইড দুধের সাথে এর সাথে মিশিয়ে নেব। দর্শকবৃন্দ, আমার ঘরে লিকুইড দুধ ছিল না, তাই আমি হচ্ছে যে এই গুঁড়া দুধ দিয়েই করেছি। আর আপনারা যদি লিকুইড দুধে করেন তাহলে কয়েক কেজি দুধ, 3-4 কেজি দুধ এরকম চুলার উপর রেখে দিয়ে সারাদিন রেখে দিয়ে আস্তে আস্তে জাল হতে হতে ঘন হয়ে যাবে তখন সেটাতে আপনারা পুডিং তৈরি করবেন। তাহলে আর গুঁড়া দুধ না দিলেও চলবে। ডেজার্টে একটা পারফেক্ট মিষ্টি হওয়ার জন্য লবণ দিতে হয় সামান্য পরিমাণে, তাহলে ব্যালেন্স হয়ে যায় মিষ্টি। তো আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন ঘি এটা ফ্রিজে ছিল, বের করে রেখেছি কয়েক ঘন্টা পর, একটু মেল্ট হয়ে একদম নর্মাল হয়ে গিয়েছে। আমি এখান থেকে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দেওয়ার ফলে দর্শকবৃন্দ ঘিয়ের একটা ফ্লেভার আসবে আর হচ্ছে খেতেও অনেক টেস্ট হবে। ঘি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দর্শকবৃন্দ, এখন আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি রেখেছিলাম যে পাত্র, সেই পাত্রের ভিতরে ঢেলে দিচ্ছি। দর্শকবৃন্দ, চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের উপরে কিছু কাপড় ভাঁজ করে দিয়েছি। আর এখন হচ্ছে যে সেই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মুখটা। আর হচ্ছে যে পানি দিয়ে দিচ্ছি কিছু ফ্রাই প্যানে, গরম পানি পাশের চুলায় ফুটাতে দিয়েছিলাম, ওই ফুটানো গরম পানি এখন আমি ঢেলে দিচ্ছি এক সাইড থেকে। দর্শকবৃন্দ, এমন পরিমাণে পানি দিয়েছি যাতে করে পানি উঠলে এই দুধের মিশ্রণের ভিতরে না আসতে পারে, সেই জন্য পানি দিয়েছি নিচের দিকে কম করে। আর এখন হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে রান্না, প্রথমে আমি হাই ফ্লেমে 2-3 মিনিট, তারপরে লো ফ্লেমে ঢেকে আমি 20 মিনিট রান্না করবো, 20-25 মিনিট। দর্শকবৃন্দ, 25 মিনিট পর ফিরে এলাম। 25 মিনিট পরে এই যে আমি প্যানের মুখে যে ঢাকনাটা ছিল সেটা খুলে ফেললাম। এরপর আমি পুডিংয়ের উপরে যে ঢাকনাটা ছিল সেটাও তুলে ফেললাম। তুলে এখন একটা কাঠি নিয়ে সেরকম একটা কাঠি দিয়ে আমি দেখবো যে এটা পুরোপুরি সব সেদ্ধ হয়েছে কিনা। দর্শকবৃন্দ, কাঠিটা ঢুকিয়ে দেখলাম যে কাঠি একদম পরিষ্কার, কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে সেদ্ধ হয়ে গিয়েছে ঠিকঠাক মতো। এখন আমি মোল্ড আউট করে নিব, এই জন্য একটা কাঁটা চামচ দিয়ে আমি পাশের থেকে একটু তুলে নিচ্ছি। দর্শকবৃন্দ, মোল্ড আউট করার জন্য প্রথমে একটা প্লেট দিয়ে আমি এরকম পুর করে নিচ্ছি, আর তারপর উল্টিয়ে দিয়ে আমি এটা
বের করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই সুন্দর কালারের জন্য দর্শকবৃন্দ আপনাদের একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা ক্যারামেলটা যখন হালকা একটু রং আসবে তখনই চুলা বন্ধ করে দিতে হবে। আর অনেক কালার আনার জন্য চুলার পরে রাখার কোনো দরকার নেই, তাহলে তিতা হয়ে যাবে আর হচ্ছে যে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দর্শকবৃন্দ, আমাদের বাড়িতে আমি দেখতাম যেদিন পুডিং তৈরি করবে সেদিন সকালে থেকে যে গাভীর যে দুধ হতো সেইটা চুলার উপরে নিভানো জালে একদম রেখে দিত, সারাদিন জাল হতো, বিকালের দিকে সেইটা একদম ঘন হয়ে গেলে এটা দিয়ে পুডিং তৈরি করতো, খেতে অসাধারণ।